আমরা বেতন দিতে আছে কম 16,500 টাকা বেতন দিতে আছে, কিন্তু রুলে ধরা আছে দেখেন 13,386 টাকা। এর ভিতরে আমরা দৈনিক হাজিরাটা লেখা আছে কত, তো ওই দৈনিক হাজিরাটা যদি দেই আমরা তাহলে আমরা কাজ করব। This news is brought to you by Himalayan International Residential School, Siliguri, West Bengal. আমরা সুপ্রিম স্টাফ হসপিটালে তো আমরা ঠিক মতো বেতন পাই না আর কি। তো আমরা মাসে আজকে 15 তারিখ হয়ে গেছে, কখনো বেতন পাইছি না। আর আমরা ন্যায্য বেতন হচ্ছে 13,386 টাকা, আমরা দিয়ে 6,000 6,500 টাকা। তো এমনি কি ওইব নাকি? আমরা কিচ্ছু আমরা এত বেজাল করতে চাই না, শুধু আমরা প্রত্যেক মাসে আমরা টাকাটা যাতে পাইলাই, আমরা 10 তারিখের মধ্যেই আমরা যাতে টাকাটা পাইলে আমরা ইডি দাবি আর কিছু না। কতজন আছেন আপনারা? 25 জন। 35 জন। এখন কি চাইতেছেন আপনারা? আমরা আজকে 5 মাস ধরে আমরা বেতন দিতে আছে কম 16,500 টাকা বেতন দিতে আছে, কিন্তু রুলে ধরা আছে দেখেন 13,386 টাকা। এর ভিতরে আমরা দৈনিক হাজিরাটা লেখা আছে কত, তো ওই দৈনিক হাজিরাটা যদি দেই আমরা তাহলে আমরা কাজ করব। আমরা দৈনিক হাজিরা চাই। আমরা তো দৈনিক হাজিরা হিসেবে কোম্পানি নাম NBS কোম্পানি, ন্যাশনাল ভলান্টিয়ার সার্ভিস। এখন চিকিৎসকেরা কি কইছে? এখন তো ডাক্তাররা এসে দেখছি কথা কইছে। স্যার তারা কি করব, এটা তো হচ্ছে কোম্পানির দোষ। আমরা দলের লোকেরও কোনো দোষী না, কেউরে দোষারোপ করি না, এটা হচ্ছে কোম্পানির দোষ। যারা টেন্ডার লইছে না, আমরা চাই যে আমরা ঠিক মতো বেতনটা পাইলে। কয়টার সময় আপনারা এই কর্মবিরতি করতেছেন? আমরা তো ডিউটি সকাল 8টার থেকে না, এখন আপনারা এই যে বাইরে সবাই দাঁড়ায় রইছেন? আমরা 3 শিফটের লোক, মর্নিং ইভিনিং নাইট মিলি 8টা থেকে। না, এখন তো আপনারা কাজ করতেছেন, মানে কর্মবিরতি ডাক দিয়েছেন যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান হয় নাকি? আমরা টাকা দিয়ে দাও, আমরা কাজ করব। কাজ করতাম না যে তারা বেতন চাই আর ইপিএফটা চাই, আমরা তারা কইছে ইপিএফ কার্ড আছে, এটাই আমরা চাই। ইপিএফ কার্ড বলে আমরা খরচ করেছে, আমরা ব্যাংকে গেলাম, কাগজপত্র বাইর করলাম, গাড়ি ভাড়া গেছে, ও আজকে 5 মাস যায় 6 মাস হয়েছে, ইপিএফ এ টাকা ঢুকানোর নাম নাই, কোনো প্রমাণপত্র কিচ্ছু নাই। মুখ্যমন্ত্রীর কাছে চাওয়ার আছে যে আমরা অনেক বছর ধরে যাবত হসপিটালে কাজ করতে আছি, আমরা কিছু লোকের যে 10 বছর পার হয়ে গেছে বা কিছু লোকের এরকম আছে, তো যেহেতু প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সংস্থা, তো আমরা যাতে ন্যায্য বেতনটা পাই। আর এছাড়াও যদি এটা আমাদেরকে যে সরকারি সংস্থা হিসাবে নিয়ে আনে সরকারি তরফে, তাই আমরা খুশি হব।